अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। স্যার আমি কিচ্ছু করিনি স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার, স্যার বিশ্বাস করুন স্যার। করনি মানে? হ্যাঁ, কে তুমি? হ্যাঁ, উত্তর দাও আমাকে। কে তুমি? কি তোমার পরিচয়? আর কেন মারতে চাও ওকে? উত্তর দাও। স্যার আমি কিছু করিনি স্যার। দেবে না তো উত্তর? কোনো ব্যাপার নয়, জেলে যাওয়ার পর না সবাই উত্তর দেয়, তুমিও দেবে। নিয়ে চলো একে, হাত করা পড়াও, নিয়ে চলো একে থানায়। দাঁড়াও বাবা। না বাবু, কোনো কথা বলবে না। কৃষ্ণা, তুমি একে কি করেছেন? হ্যাঁ, ওনার কোনো দোষ নেই বাবা, উনি তো একজন ভালো আঙ্কেল। আমি ওনাকে বলেছিলাম এটা করার জন্য। আমার কেন মনে হলো যেন পুলিশ এখানেই আছে, কিন্তু এখানে তো কেউ নেই। এগুলো কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার কথা বিশ্বাস করছিলে না বাবা, আর আমার কাছে কোনো উপায় ছিল না। আমাদের বাড়িতে যে আছে সেটা আমাদের মা নয়, ওটা অন্য কোনো পচা আন্টি। আরে ঈশ্বর, কি করবো আমি তোমাকে নিয়ে? কি হয়েছে তোমার কৃষ্ণা? এগুলো সব আমার দোষ, সব আমার জন্যই হচ্ছে। তোমাকে এই সব জিনিসের মধ্যে আমার সামিল করা উচিতই হয়নি। না বাবা, তুমি তো বুঝতে। চুপ করো, আর একটা কথা বলবে না তুমি। আর তুমি যাও এখান থেকে, পরের বার আর যেন তোমাকে দেখতে না পাই। কিন্তু বাবা। ব্যাস, আজকের পর যদি ভুল ভাল কিছু ভাবো না বা কিছু করার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কৃষ্ণা। অনেক শুনেছি আমি, আর কিছু শুনতে চাই না। বাড়ি চলো। পালিয়ে গেছে, এটার জন্যই তোমাদের টাকা দিয়ে পুষছি। হ্যাঁ বাহ, কোথায় খুঁজি ওকে? দেখো ওদিকে দেখো। এই শিব ঠাকুর, আমার সাহায্য করো। কি করব, কি করে বাঁচবো ওদের হাত থেকে আমি? তুই এটা কি করে করাতে পারলি কৃষ্ণা? ওই আঙ্কেলটাকে দিয়ে মাকে ভয় পাওয়ালি। তোকে আগুন থেকে বাঁচানোই উচিত হয়নি। তুই খুব বাজে কৃষ্ণা। তুই আমার মাকে ভয় দেখাতে চেয়েছিলিস। তোমরা দুজন কিছু জানো না, ওইটা আমাদের মা নয়। মিথ্যাবাদী তুই। মহুয়া, আরে কি হচ্ছে এইসব? হ্যাঁ, কি হচ্ছে? আরে আবার কেন ঝগড়া করছো তোমরা? এই কৃষ্ণার মাথা দেখছি আমাদের থেকে একটু বেশি চলে। আর এখন আমার কৃষ্ণাকে কেউ কিচ্ছু বলবে না। ওঠো শোনা, এসো। তুমি ঠিক আছে তো? হ্যাঁ, কোথাও ব্যথা লাগেনি তোমার? হ্যাঁ, ব্যথা লাগেনি তো? কৃষ্ণা তার মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, সেজন্য এসব কিছু করছে। আপনারা যাই ভাবুন না কেন, কিন্তু আমার কৃষ্ণার উপর আমার গর্ব হয়। অন্য কারোর কথা শুনে এসব করছে না, ও সেটাই করছে যেটা ওর মন বলছে। তুই কি বলছিস মহুয়া? হ্যাঁ, আরে তুমি ওর বোকামিকে বেশি প্রশ্রয় দিও না মহুয়া।
বড় মা যে নিজের পরিচয় জানে না সে অন্যকে কি বিশ্বাস করাবে? আর আমি যে মহুয়া এই কথাটা তো আপনারাই বলেছেন আমাকে, না হলে আমার কোথায় কি মনে ছিল? আমি তো যে কেউ হতে পারতাম না, আমার কিচ্ছু মনে ছিল না, আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। মহুয়া একদম ঠিক বলছে। আমাদের মহুয়াকে সময় দিতে হবে যাতে ও নিজের সমস্ত স্মৃতিশক্তি ফিরে পেতে পারে। আর কৃষ্ণা, তুমি কিন্তু ভুল করেছো, আর এই জিনিসটা তুমি যত তাড়াতাড়ি মানতে পারবে ততই ভালো যে ওই তোমার মা। আর হ্যাঁ, আমি মহুয়ার কথাতেও একমত। আমি বুঝতে পারছি যে তুমি এরকম কেন করেছো, কিন্তু প্লিজ আজকের পর আর এরকম ভুল করো না। মহাদেব, আমার মা কোথায়? প্লিজ মায়ের সঙ্গে দেখা করিয়ে দাও। প্লিজ মহাদেব, প্লিজ। হ্যালো, আরে পাইনি, এখনো খুঁজছি। এবার পৃথিবীর কোনো শক্তি আমায় আমার পরিবারের সঙ্গে দেখা করার থেকে আটকাতে পারবে না। এই সব কিছু পরে নিচে আয়, পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এবছরের দীপাবলির পুজোর জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম। তুমি না এখানে এসবই খেতে থাকো, ওদিকে রুদ্র আর ইরাবতী মিলে কিছু একটা করে চলে যাবে এখান থেকে। তো কি করব? নেশা করব না তো কি করব? ওরা দুজনে এত চালাক না, আমার সব প্ল্যান ফেল হয়ে যাচ্ছে। আরে তাহলে একটু চিন্তা ভাবনা করো, হ্যাঁ? না হলে এই যে বাড়ি সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে, আর এই যে এসব খাচ্ছ না সেটা কেনারও তোমার কাছে টাকা থাকবে না। একটু চিন্তা ভাবনা করো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। মহুয়া, তুমি এখানে? যতক্ষণ আমি আছি তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না, আর আমিও এটা হতে দেব না। ছাড় আমাকে, আমি তোমাকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। হ্যাঁ, দেখ ভালো হবে না বলছি, ছাড় আমাকে। হ্যাঁ,
হ্যাঁ